হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। গতকাল সারাদিন দুবাইতে ঘোরাঘুরি করার পরে পরের দিন সকাল ৯টার সময় ছিল আমাদের ফ্লাইট। তো এর মধ্যে আমরা ফ্লাইটে উঠেও পড়েছি আর রাতের দিকে তো ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই চেয়ারের ওপর বসে বসে আমরা একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তো এর মধ্যে আমরা ফ্লাইটে উঠে গেছি আর এখান থেকে দুবাই শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু ৯টার সময় ফ্লাইট ছিল, অনেকক্ষণ আগে থেকে আমাদের লাইন দিতে হয়েছে, তো এদিক ওদিক কিছু খেয়ে নিতে পারিনি। সবেমাত্র ঘুম থেকে উঠেই আমরা একবারে লাইন দিয়েছিলাম। তো যাই হোক, সকালে উঠে আমরা একটু কফি নিয়ে নিয়েছিলাম। এরপরে চলে এসেছিলো আমাদের দুপুরের লাঞ্চ। অনেক ধরনের খাবার দাবার ছিল, কিন্তু আমরা এত পরিমাণে টায়ার্ড ছিলাম, কোনো খাবার দাবারই যেন ভালো লাগছিল না। আর সারা রাত যেহেতু ঘুমটাও ঠিক মতন হয়নি, সেই কারণেই চোখ মুখের দিকে তো একেবারে তাকানোই যাচ্ছিল না। এর মধ্যেই আমরা চলে এসেছি নর্থ পোলে। এই জায়গাটা এত সুন্দর লাগছিল ফ্লাইট থেকে, ভীষণ সুন্দর ছিল। এই জায়গাটা ছিল পুরো গ্লাসিয়ার। বইতে পড়েছিলাম উত্তর মেরু দক্ষিণ মেরু, আজকে দেখলাম সেই উত্তর মেরু। আমাদের এই ফ্লাইটের জার্নিটা এতটাই বোরিং ছিল, এই কথা যখন মনে পড়ছে যে এতক্ষণ লাগে আসতে আর এতটাই বোরিং জার্নিটা, মনে হচ্ছে না যে কখনো আমি আবার দেশে ফিরে যাব, শুধুমাত্র এই বোরিং জার্নির কারণে। এর মধ্যেই আমাদের আবার রাতের খাবার চলে এসেছে। এখানে তো ঘোরাঘুরি করার মতন সেরকম জায়গা নেই। সকালে খাবার খাচ্ছি, বসে রয়েছি, আবার রাতের খাবার খাচ্ছি, বসে রয়েছি। পুরোটা দিন খাবার আর বসে থাকা এর উপর দিয়েই গেল। আর ভীষণ গা হাত পাও ব্যথা হয়ে গিয়েছিল, যেহেতু এক নাগাড়ে এইভাবে বসে রয়েছি। মাঝে মাঝে অবশ্য একটু ফ্লাইটের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, তবুও সেই আবার হাঁটাহাঁটি করে এসে বসে পড়তে হচ্ছিল। যাই হোক, দুপুরের খাবার দাবার এখন খেয়ে নিচ্ছি আর বাইরে থেকে এত সুন্দর দৃশ্য দেখছিলাম। এটা দেখতে দেখতেও অনেকটা সময়টা পার করেছি। অনেকটা কাছাকাছিও আমরা চলে এসেছি। প্রায় 14 ঘন্টার আমাদের জার্নি। কলকাতা থেকে যখন দুবাইতে এসেছি সেখানে 4 ঘন্টা লেগেছে। যেহেতু সারাদিন ঘোরাঘুরি করেছি, অতটা খারাপ লাগেনি। কিন্তু রাত্রে থেকে আবার পরদিন সকালে যখন ফ্লাইটে উঠলাম আর এরপরে যখন জানতে পারলাম যে এতক্ষণের জার্নিটা, তখন বেশ ভালো লেগেছিল। কিন্তু ওঠার পরে বুঝতে পারলাম যে জার্নিটা কতটা কষ্টকর। এর মধ্যে আবার আমাদের রাতের খাবারও চলে এসেছিল। রাত্রে শুধু পিৎজার একটা স্লাইস ছিল, সঙ্গে ছিল নানান রকম জুস। রাতের খাবার দাবার খাওয়ার পরে অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছিলাম। যেহেতু গতকাল রাত্রে উঠেছি, ভীষণ টায়ার্ড ছিলাম, এর মধ্যে কয়েকবার ঘুমিয়ে নিয়েছিলাম। রাতের দিকে আর ঘুম আসছিল না। ফ্লাইটে এক রাত কাটানোর পরে এটা ছিল ঠিক তার পরের দিন। এটা হলো ওয়াশিংটন লেক। আমরা চলে এসেছি দুবাই থেকে এখন সিয়াটেলে। ওপর থেকে দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল, মাঝখান দিয়ে জল আর চারপাশ দিয়ে ছোট ছোট বাড়ি। ওর কাছে শুনেছি সিয়াটেল শহরটা নাকি ভীষণই সুন্দর। দেখা যাক, নামার পরে বুঝতে পারবো যে এখানটা কেমন। ওপর থেকে দেখে বেশ ভালোই লাগছিল। তো আমরা একেবারে ফাইনালি চলে এসেছি সিয়াটেলে। তো এখানে যেহেতু আমি প্রথমবার এসেছি, তাই ইমিগ্রেশনে আমার অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আর কিছু জিনিস আমাকে কিন্তু ফেলেও দিতে হয়েছিল, যেটা আমি জানতাম না। ফাইনালি আমি ল্যান্ড করতে চলেছি নতুন একটা দেশে, নতুন একটা শহরে, যেটা এখন থেকে আমার স্থায়ী ঠিকানা। এই জায়গাটা দেখেই যেন একটা কেমন কেমন লাগছে, যেহেতু আমার জন্য একেবারেই নতুন। নামার পরে কি পরিস্থিতি হবে সেটা তো জানি না। আর ও তো ভীষণ মজাই ছিল, কারণ এত বছর পরে আমাকে নিয়ে আসতে পেরেছে। ভীষণ আনন্দে ছিল। এই ফাইনালি চলে আসলাম আমরা ইমিগ্রেশনে। এখানে এসে আমার প্রায় 3 ঘন্টা কাটাতে হয়েছিল, কারণ অনেকগুলো জিনিস বললাম নিয়ে এসেছি। কিছু জিনিস তো আমাকে নিতে দেয়নি, তার মধ্যে একটা চালের প্যাকেট ছিল আর একটা জিরের প্যাকেট ছিল। একটুখানি গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর জিরেটা যেহেতু গোটা একটা বীজের মধ্যে পড়ে, সেই কারণে আমাকে জিরেটা নিতে দেয়নি। আর ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য একটু সলতে নিয়ে এসেছিলাম তুলোর, সেটাকেও ফেলে দিয়েছে। তো এই 3টে জিনিস ফেলে দিয়েছে। ভীষণ কষ্ট হচ্ছিল। ফেলে দিয়েছে এর জন্য কষ্ট হয়নি, কষ্টটা হচ্ছিল যে অনেক কষ্ট করে জিনিসগুলো আমি গুছিয়ে গুছিয়ে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, যেটুকু নেওয়ার মতন ছিল ওটা নিতে পেরেছি। এগুলো তো ছিলই, সমস্ত জিনিসপত্র চেকিং। তার উপরে যেটা সব থেকে কষ্টকর ছিল সেগুলো হচ্ছে কাগজপত্র চেকিং। এদিক থেকে ওদিক, এই কাউন্টার থেকে ওই কাউন্টার, বেশ অনেকক্ষণ ঘুরেছি। তারপরে যখন আমি এয়ারপোর্টে প্রথম নেমে বাইরেটা দেখলাম, আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না। জায়গাটা সত্যি এতটাই সুন্দর, মনে হচ্ছে আমি
কাশ্মীরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে এখানে নামার পর আমি চতুর্দিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি, প্রথমে আমি ভেবেছি হয়তো এয়ারপোর্ট এরিয়া, এই জন্যেই এত পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু তারপর যত আমি ভেতরের সাইডে যাচ্ছিলাম তত যেন আরও বেশি সুন্দর লাগছিল, ভীষণই সুন্দর। আর আমি এসেছিলাম সামারের টাইমটাতে, যেই সময়টাতে একেবারে চতুর্দিকে সবুজ আর সবুজ ছিল। আমাদের আনতে গিয়েছিল এই দাদা। গাড়ির মধ্যে বসে থাকতেও ভালো লাগছিল না, চতুর্দিকটা এত সুন্দর, আমি ভাবছিলাম কতক্ষণে নিচের দিকে নামবো। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টে, যেখানে এসে আমরা প্রথমে উঠছি। এই জায়গাটা ছিল ভীষণ স্পেশাল আমার জন্য। তো আজকের থেকে শুরু হলো আমাদের একটা নতুন দিন, নতুন জীবন। জার্নিটা বেশ ভালোই ছিল আসার, তার সঙ্গে ভীষণ কষ্টেরও ছিল। এখন থেকে শুরু হলো নতুন এক দেশে, নতুন একটা শহরে নিজেকে মানিয়ে নেওয়ার যুদ্ধ। আর এখন দুপুর 1টা মতন বাজে। আমরা খাবার দাবার অর্ডার করে নিয়েছিলাম বাইরের থেকে, যেহেতু আজকে প্রথম দিন। আর আজকের মতন ভ্লগটি আমি এখানে শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন।